এই ভিডিওতে একটি এসে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তো চলো শুরু করা যাক। ফ্রম স্কুল উই ওয়েন্ট টু মুর্শিদাবাদ ফর এডুকেশনাল ট্রিপ। তো বলছে ফ্রম স্কুল থেকে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু মুর্শিদাবাদে ফর এডুকেশনাল ট্রিপ একটি শিক্ষামূলক ভ্রমণের জন্য। We started the journey from school ground by bus at 8 p.m. on 16th February and reached our destination at 8 a.m. on the next day. তো বলছে উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম দি জার্নি ভ্রমণটি ফ্রম স্কুল গ্রাউন্ড থেকে বাই বাসে করে অ্যাট 8 p.m. সন্ধে 8টার সময় অন 16th February 16ই ফেব্রুয়ারি। তো এই ডেটটা তোমরা চেঞ্জ করতে পারো, তোমাদের স্কুল থেকে যেই ডেটে গিয়েছিল তোমরা সেই ডেটও দিতে পারো, তোমাদের পছন্দ মতো কোনো ডেট তোমরা দিতে পারো। এরপর অ্যান্ড রিচড আওয়ার ডেস্টিনেশন এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম অ্যাট 8 a.m. সকাল 8টার সময় অন দি নেক্সট ডে পরের দিন অর্থাৎ 17th February। এরপর উই ওয়ার ফ্যাসিনেটেড বাই দি হাজারদুয়ারি প্যালেস। তো হাজারদুয়ারি প্যালেস দেখে আমরা ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিলাম অর্থাৎ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ এ 3-storied বিল্ডিং উইথ এ টোটাল অফ 114 রুমস অ্যান্ড 1000 ডোরস অফ হুইচ 900 আর ফলস। তো বলছে ইট ইজ এ 3-storied বিল্ডিং তিনতলা বাড়ি একটি উইথ এ টোটাল অফ 114 রুমস যার মধ্যে 114টি রুম রয়েছে, কক্ষ রয়েছে, অ্যান্ড 1000 ডোরস এবং 1000টি দরজা রয়েছে, অফ হুইচ 900 আর ফলস যেগুলির মধ্যে 900টি দরজা ফলস। এরপরে দিস প্যালেস ওয়াজ ডিজাইনড সাচ এ ওয়ে টু প্রোটেক্ট ইট ফ্রম দি অ্যাটাকস অফ এনিমিজ। তো বলছে দিস প্যালেস এই প্রাসাদটি ওয়াজ ডিজাইনড এটি এরকমভাবে ডিজাইন করা হয়েছে সাচ ওয়ে এরকমভাবে টু প্রোটেক্ট রক্ষা করতে এটিকে ফ্রম দি অ্যাটাকস অফ এনিমিজ অর্থাৎ শত্রুপক্ষের যে আক্রমণ সেগুলি থেকে এটিকে রক্ষা করতে। দিস প্যালেস ওয়াজ বিল্ড বাই মির্জাফর ইন 1837। তো বলছে দিস প্যালেস এই প্রাসাদটি ওয়াজ বিল্ড তৈরি হয়েছিল বাই মির্জাফরের দ্বারা ইন 1837 1837 সালে অর্থাৎ 1837 সালে মির্জাফর এই বিল্ডিংটি তৈরি করেছিলেন। উই অলসো ভিউজ অফ মদিনা মস্ক, নিজামত ইমামবাড়া, ক্লক টাওয়ার, সিয়া কমপ্লেক্স ইটিসি। বলছে উই অলসো ভিউজ অফ মদিনা মস্ক আমরা মদিনা মস্কের যে দৃশ্য সেগুলো গ্রহণ করেছিলাম অর্থাৎ দেখেছিলাম। নিজামত ইমামবাড়া অর্থাৎ যেটাকে নিজাম ইমামবাড়া বলা হয় সেইটা, ক্লক টাওয়ার, সিয়া কমপ্লেক্স ইটিসি এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। এরপরে দি প্যালেস হ্যাজ নাও বিন ট্রান্সফর্মড ইনটু এ মিউজিয়াম। বলছে দি প্যালেস এই প্রাসাদটি হ্যাজ নাও বিন ট্রান্সফর্মড এটাকে পরিবর্তিত করা হয়েছে ইনটু এ মিউজিয়াম একটি মিউজিয়ামে। ইট হ্যাজ এ ভাস্ট কালেকশন অফ অ্যান্টিকুইজ, ওল্ড ফার্নিচার্স, প্রাইসলেস পেন্টিংস, টুলস, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেনি মোর। বলছে ইট হ্যাজ এটির রয়েছে এ ভাস্ট কালেকশন একটি বড় রকম কালেকশন রয়েছে, অফ অ্যান্টিকুইজ, ওল্ড ফার্নিচার্স, প্রাইসলেস পেন্টিংস, টুলস, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেনি মোর এবং আরও অনেক জিনিসের এখানে সংগ্রহ রয়েছে। দি ভাগীরথী রিভার ইজ ফ্লোয়িং জাস্ট বিসাইড দি প্যালেস। তো বলছে দি ভাগীরথী নদী ইজ ফ্লোয়িং প্রবাহিত হচ্ছে জাস্ট বিসাইড দি প্যালেস এই প্রাসাদের ঠিক পাশ দিয়েই। উই স্যাট বাই দি রিভার অ্যান্ড এনজয়েড দি সিনিক বিউটি অফ দি প্লেস। বলছে উই স্যাট আমরা বসেছিলাম বাই দি রিভার নদীর ধারে, অ্যান্ড এনজয়েড এবং উপভোগ করেছিলাম দি সিনিক বিউটি অফ দি প্লেস ওই জায়গার সুন্দর দৃশ্য। আফটার ডিনার উই স্টার্টেড আওয়ার রিটার্ন জার্নি অ্যাট 9 p.m. অ্যান্ড রিচড টু দি স্কুল গ্রাউন্ড অন দি নেক্সট ডে মর্নিং। বলছে আফটার ডিনার রাতের খাবারের পরে উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম আওয়ার রিটার্ন জার্নি আমাদের ফিরে আসার যাত্রাটা অ্যাট 9 p.m. রাত্রি 9টার সময়, অ্যান্ড রিচড টু দি স্কুল গ্রাউন্ড এবং স্কুল গ্রাউন্ডে পৌঁছেছিলাম অন দি নেক্সট ডে মর্নিং পরের দিন সকালে।
Overall, it was a great, enjoyable and knowledgeable trip which I will never forget. তো বলছে ওভারঅল সর্বোপরি ইট ওয়াজ এ গ্রেট এনজয়েবল আনন্দপূর্ণ অ্যান্ড নলেজেবল এবং জ্ঞান সমৃদ্ধ একটা ট্রিপ ছিল হুইচ আই উইল নেভার ফরগেট, যেটা আমি কখনো ভুলবো না। তো এই হয়ে গেল প্যারাগ্রাফ এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।